আমি বলতে চাই স্বপ্ন কিন্তু একদিনে পূরণ হয় না। সবাই মনে করে হয়তো নিছি কিছুদিন পরেই আমি একদম সাফল্যে দোরগোড়ায় পৌঁছায় যাব, কিন্তু তা না। আমি কিন্তু 4 বছর পরে আজকে বলতে পারছি যে আমার 5 লক্ষ টাকা এখন পুঁজি আছে। 4 বছর যাবত পরে বলতে পারছি। তো সাফল্য আসতে কিন্তু সময় লাগে, সব কিছুর একটা ধৈর্য লাগে, ধৈর্য ছাড়া কিছুই হয় না। টাইগার মুরগির সুবিধা তো আলহামদুলিল্লাহ অনেক আছে, কোনটা বলে শেষ করবো। যেমন টাইগার মুরগি তাড়াতাড়ি দ্রুত ওজন এসে পড়ে, দেখতো মাশাআল্লাহ সুন্দর। তারপর এটার মাংসও খুব মজা, আর মানুষের খুব চাহিদা, আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ঠিক উত্তর পাশে একটি চমৎকার টাইগার মুরগি খামারে। এই খামারের উদ্যোক্তা হচ্ছেন সুমি আপা। তিনি একজন শৌখিন নারী উদ্যোক্তা। দীর্ঘ 4 বছর যাবৎ তিনি টাইগার মুরগি পালন করছেন। তিনি যখন প্রথম তার ফার্মের পথ চলা শুরু করেন, তখন ছাদে ছোট্ট একটা ঘর ছিল। সেই ছোট্ট ঘরে অল্প কিছু মুরগি ছিল। সেই ছাদে এখন 2টি ঘর রয়েছে এবং ঘর ভর্তি মুরগি আছে। আমি যে শেডে আছি, এই শেডে প্রায় 300-র উপরে মুরগি আছে, যেখান থেকে প্রতিনিয়ত ডিম পাচ্ছে এবং সেই ডিমগুলো তিনি বাজারজাতকরণ করছেন এবং বাচ্চা ফোটাচ্ছেন। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই টাইগার মুরগি। বিশেষ করে নারী উদ্যোক্তারা এই মুরগি পালন করে থাকে বেশি, কারণ এই মুরগিতে পরিশ্রম কম। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই নারী উদ্যোক্তা সুমি আপার টাইগার মুরগি পালনের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সুমি আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আশাফ ভাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপা, ছাদের উপরে এসে একটু অবাকই হলাম। আগে তো ঘর ছিল একটা, এখন তো ঘর রয়েছে 2টা। আলহামদুলিল্লাহ একটু ভালোই প্রফিট হয়েছে, এজন্য আমি আরেকটা শেড তুলছি। আচ্ছা, তার মানে আপনার এখন 2টা শেডে টাইগার মুরগি আছে? জি। আচ্ছা আপা, আপনি যুক্ত আছেন কত বছর টাইগার মুরগির সাথে? 4 বছর যাবত। 4 বছর। জি। প্রথমত ছোট্ট একটা ঘর ছিল। হ্যাঁ, প্রথম একটা ঘর ছিল, তারপর আবার একটুখানি বাড়াইছি, ওই ঘরের সাথে আরেকটু বাড়াইছি, তারপরে ওটাতে হয় না, তখন এখন আবার আরেকটা সেট করছি। তার মানে আমরা এখন আছি সম্পূর্ণ নতুন শেডে? জি হ্যাঁ, এটা নতুন সেট। আচ্ছা, এই শেডে কতগুলো আছে মুরগি? এখানে 300 মুরগি আছে, হয়তো 300 মুরগি আছে, কিছুটা কম হইতে পারে, 10-20টা। আচ্ছা, এই যে আপা দিন দিন টাইগার মুরগির সংখ্যা বৃদ্ধি করছেন, এর পেছনে মূল কারণটা কি? মূল কারণটা টাইগার মুরগির বাচ্চার প্রচুর চাহিদা। যেমন আমার এলাকাতে, তেমন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসে, টাইগার মুরগির বাচ্চা চায়, দিতে পারি না, বিধায় আস্তে আস্তে বাড়াইতেছি। বাচ্চার চাহিদা বেশি, যার কারণে প্যারেন্টস তৈরি করছেন? জি জি। আচ্ছা, আমরা যে প্যারেন্টস দেখতে পাচ্ছি নতুন প্যারেন্টস? হ্যাঁ, এটা নতুন প্যারেন্টস। কত মাস বয়স চলছে এটা? এটা 5 মাস প্লাস। 5 মাসের উপরে? হ্যাঁ। 5 মাসে দেখতে পাচ্ছি প্রচুর ডিম রয়েছে আপনার ক্যারেটে, এবং নিচেও প্রচুর ডিম রয়েছে। এগুলোকে পূর্ণাঙ্গ ডিম পাচ্ছেন এখন? না না, পূর্ণাঙ্গ ডিম পাচ্ছি না। এটা 50 থেকে 60%। 50 থেকে 60% ডিম পাচ্ছেন? হ্যাঁ। তাহলে পূর্ণাঙ্গ ডিম আসতে কত মাস সময় লাগে? 6 মাসের পর থেকে পূর্ণাঙ্গ ডিম আসবো, 80, 85, 90% চলে আসবো। আচ্ছা, তাহলে এরা ডিম দেয় কত মাস বয়স থেকে? 4 মাসের পর থেকে ডিম দেয়। 4 মাসের পর থেকে ডিম দেয়? জি। তো 6 মাসের মধ্যে পূর্ণাঙ্গ ডিমে চলে আসে? হ্যাঁ। আচ্ছা, আবার যেহেতু আপনি 4 বছর যাবত টাইগার মুরগি পালন করছেন, আমাদেরকে সত্য কথা বলবেন যে আসলে এই টাইগার মুরগি একটানা কত বছর ডিম দেয়? আসল কথা, মুরগির বয়স যখন 1 বছর শেষ হয়, 13-14 মাস, তখন কিন্তু ডিম কম আসে, পার্সেন্টেজটা কমে যায়। তারপরে আবার 1-1.5 মাস গ্যাপ দেওয়ার পরে আবার ডিমে চলে আসে। আচ্ছা, এই বলে তারপরে 15-16 মাস পাওয়া যায়। 15 থেকে 16 মাস? কারণ এরা 18 মাস যদি ডিম দেয়, ডিমের পার্সেন্টেজ যদি কম আসে, তাহলে খাবার তো আর কম খায় না, খাবার কিন্তু তো একই খাচ্ছে। ডিম কম আসে, তাহলে তো লাভবান হওয়া সম্ভব না। তখন আমরা বিক্রি করে দিই। 18 মাস যখন দেখি ডিম পুরোপুরি না আসে, ফুল প্রোডাকশন না পাইলে, তখন তো লস হয়, তখন বিক্রি করে দিই। 16 মাসের জন্য বিক্রি করে দেন? হ্যাঁ, 15 মাসে, 16 মাসে বা 17 মাসে বিক্রি করে দিই। আচ্ছা দর্শক, তার মানে একটা টাইগার মুরগি থেকে প্রায় 15 মাস ডিম পাওয়া সম্ভব। আপা, এটা সত্য তো নাকি? জি হ্যাঁ, এটা সত্য। আচ্ছা আপা, বাংলাদেশে দিন দিন জনপ্রিয় হয়েছে টাইগার মুরগি, এবং অনেক উদ্যোক্তা সৃষ্টি হয়েছে এখন এই টাইগার মুরগি পালন করে, তারা লাভবান হয়েছে। সবাই শুধু লাভটাই বলে, এই টাইগার মুরগিতে লসের সংখ্যাও তো থাকে? হ্যাঁ থাকে, লসও হয়। ঠিক মতো ম্যানেজমেন্ট না করতে পারলে লস হয়। কিছু না বুঝা মানুষের, যে ইউটিউবে ভিডিও দেখে মানুষের লাভ হয়, ওইটা দেখে মানুষে শুরু করে দেয়, কিছু বুঝে না, জানে না, এই কারণে তাদের লস হয়। তার মানে ইউটিউবে ভিডিও দেখে শুরু করা যাবে না, আগে জানতে হবে, বুঝতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, তারপরে খামার করতে হবে। হ্যাঁ তা ঠিক, কিন্তু অনেক মানুষ ভাবে কি যে ইউটিউবে দেখছি উনি এত টাকা লাভ করে, আমিও শুরু করে দেয়, কিন্তু উনি ঘরে মুরগি নিয়ে
তারপরে আর মনে করেন অন্য কাজ করে না, মুরগি অসুখ বিসুখ হইলে দেখে না, খেয়াল করে না, হয়তো ওষুধের পিছনে টাকা খরচ করে না। উনি ভাবে যে মুরগির খাবার দিলে পানি দিলে ভেবে মুরগি বড় হয়ে যায়। এমন আমার চোখের দেখা আছে, আমার এখানে একজনের নিচে উনি মানে কি মুরগির পিছনে শুধু খাবারের খরচটাই চালায় আর ওষুধের খরচ উনি দিতে রাজি না। তারপর উনি ভাবে যে মুরগি এভাবেই বড় হয়ে যায় পোকা, তারপর একটা দুটা নষ্ট হয়, এমন দেখা যাবে একটা দুটা নষ্ট হইতে ওনার পুরোই লস হয়ে গেছে, ফার্মটা খালি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর তার মানে অবশ্যই সতর্ক থাকতে হবে এই বিষয়ে। জি অবশ্যই থাকতে হবে। আচ্ছা আপা, এই যে আমরা কিন্তু ঘেমে যাচ্ছি, একদম প্রচন্ড গরম, এখন এই গরমে টাইগার মুরগির সমস্যা হচ্ছে কিনা কিছু? আলহামদুলিল্লাহ আমার এখানে তেমন সমস্যা হয় নাই। আমি দুপুরবেলা দেই, স্যালাইন দেই, তারপর আপনার হাইড্রোসল দেই, তারপরে এই যে আপনার এই যে 2+ দেই, এগুলো মাঝে মাঝে দিলে ঠিক হয়ে যায়, সমস্যা হয় না। গরমে সমস্যা হয় না? স্ট্রোক করে না মুরগি? আল্লাহর মধ্যে এখনো করে নাই, এই গরমে এখনো মতো করে নাই, আর সামনে টালা জানে। আচ্ছা আপা, টাইগার মুরগি পালনের কি কি সুবিধা রয়েছে? টাইগার মুরগির সুবিধা তো আলহামদুলিল্লাহ অনেক আছে, কোনটা বলে শেষ করবো। যেমন টাইগার মুরগি তাড়াতাড়ি দ্রুত ওজন এসে পড়ে, দেখতো মাশাআল্লাহ সুন্দর, তারপর এটার মাংসও খুব মজা, আর মানুষের খুব চাহিদা, আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক। এই যে একটা মুরগির ওজন কতটুকু আছে এখন? এখন তো এটা তো আমার প্যারেন্টস মুরগি, এই জন্য কম আছে, এটা 3.5 কেজি 4 কেজি হবে। আচ্ছা, প্যারেন্টসের ওজনটা সে কারণে কম। সর্বোচ্চ কত কেজি হয় টাইগার মুরগিটা? সর্বোচ্চ আমার এখানে 6.5 কেজি হয়েছিল। 6.5 কেজি? হ্যাঁ। আচ্ছা আপা, ফার্মে কি ধরনের কাজগুলো করেন প্রতিদিন? প্রতিদিন তো আমার খাবার পানি দেওয়া, তারপরে খাবার দেওয়া, ডিম তোলা, এই ঠিকঠাক মতো এগুলো দেখাশোনা, ঠিক মতো খায় কিনা, কোনোটা সমস্যা আছে কিনা, এগুলো দেখাই। ডিম পাড়া মুরগিকে কোন খাবারটা দিচ্ছেন? লেয়ার 1। লেয়ার 1 কত গ্রাম খাবার দেন একটা মুরগিকে? এখন 100 গ্রাম খাবার দিই। এখন একটু কম দিচ্ছেন? জি, গরমের কারণে স্টক করে, যদি করে এই কারণে খাবারটা একটু কম দিচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, তো সারাদিন সংসারের কাজের পাশাপাশি মুরগি ফার্ম করতে আর কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা হইলেও আমি এটা ম্যানেজ করে নিছি, এখন অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এখন প্রতিদিনের রুটিন এটা। এই যে মুরগির খামারে আসা, কাজকর্ম করা, হ্যাঁ। বিরক্ত মনে হয় না একটা বার যে বিষয়টা যে মুরগি তো আমি না পারলেও কোনো সমস্যা হতো না, এরকমটা? না, আমার বিরক্ত মনে হয় না, কারণ এইগুলো দেখলে আমার মনটা ভালো হয়ে যায়, আমার অনেক ভালো লাগে, নিজের সন্তানের মতো লাগে। এটা কিন্তু সত্যি কথা। না অবশ্যই, আপনার মুরগিগুলো মাশাআল্লাহ বেশ দেখতে বেশ চমৎকার। আচ্ছা, কি কি ভ্যাকসিন করেছেন এই মুরগিতে? ভ্যাকসিন সবগুলোই করছি। সব ভ্যাকসিন করা আছে? জি জি, সব ভ্যাকসিন করা আছে। ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি আপা? ভ্যাকসিন করা অবশ্যই জরুরি। ভ্যাকসিন না করলে দেখা যায় বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ভ্যাকসিন থাকলে আর তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, যদি হয়ও তাহলে ওষুধ টষুধ দিলে ঠিক হয়ে যায়। আচ্ছা আপা, আপনার এখান থেকে যে ডিম আসছে, এই ডিম কি বিক্রি হচ্ছে নাকি বাচ্চারা বিক্রি করছে? না, ডিম বিক্রি করি না, শুধু বাচ্চা বিক্রি করি। বাচ্চা বিক্রি করেন? আচ্ছা, বাচ্চা তো আছে নিশ্চয়ই? হ্যাঁ, বাচ্চা আছে। আচ্ছা, কোন বয়সের বাচ্চা আছে? বাচ্চা আছে 10 দিনের বাচ্চা আছে, তারপরে 0 বাচ্চা আছে, আর আপনার 3 মাস বয়সেরও বাচ্চা আছে। তার মানে যার যেটা প্রয়োজন এটা আপনারা দিতেছেন, একদম? জি, অনেক মানুষ ফোন দিয়ে বলে যে আপা ডিম পাড়া মুরগি আছে কিনা, এজন্য কিছু মুরগি বড় করছি, ওনারা যেন ডিম পাড়া মুরগি নিতে পারে। 3 মাসের উপরে বাচ্চার বয়স। ইনকিউবেটরে অনেক ডিমও রয়েছে, কতগুলো ডিম আছে ইনকিউবেটরে? 1200 ডিম আছে। এগুলো ফুটে বের হবে কবে? এগুলা সোমবারে ফুটবো। সোমবারে ফুটবে। সপ্তাহে কতবার বাচ্চা ফুটে? সপ্তাহে একবার। সপ্তাহে একবার? জি। মাসে 4 বার হ্যাচ হয়? জি জি। আচ্ছা আপা, টাইগার মুরগির বাচ্চার দাম বেশি, কারণ কি? আচ্ছা, বাচ্চার চাহিদা বেশি, তারপরে চাহিদা তুলনায় উৎপাদন কম, এ কারণে হয়তো দামটা বেশি, আবার খাবারের দামটাও বেশি। সব কিছুর উপর নির্ভর করে বাচ্চার দামটা বৃদ্ধি করা হয়েছে। হ্যাঁ। আচ্ছা আপা, এই যে দীর্ঘ 4 বছর যাবত আপনি মুরগি পালন করছেন, আপনি প্রথম যখন মুরগি খামার শুরু করেন কত টাকা পুঁজি ছিল আপনার? 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা পুঁজি ছিল। আপনার ফার্মে এখন কত টাকা পুঁজি আছে? 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা? জি। তার মধ্যে তো অনেক মুরগি বিক্রিও করেছেন? হ্যাঁ, অনেক মুরগি বিক্রি করেছি। সর্বোপরি এই টাইগার মুরগি খামার করে আপনি লাভবান আছেন কিনা? জি আলহামদুলিল্লাহ। অনেক নারী উদ্যোক্তারা চায় তারাও টাইগার মুরগি পালন করবে এবং আপনাদের মতো এরকম একটি খামারের মালিক হবে, তাদেরও যে স্বপ্ন দেশে স্বপ্ন পূরণ করবে, সেই উদ্দেশ্যে কি বলতে চান? আমি বলতে চাই, স্বপ্ন কিন্তু একদিনে পূরণ হয় না। সবাই মনে করে হয়তো নিছি, কিছুদিন পরেই আমি একদম সাফল্যে দোরগোড়ায় পৌঁছায় যাব, কিন্তু তা না। আমি কিন্তু 4 বছর পরে আজকে বলতে পারছি যে আমার 5 লক্ষ টাকা এখন পুঁজি আছে। 4 বছর যাবত
পরে বলতে পারছি। তো সাফল্য আসতে কিন্তু সময় লাগে, সব কিছুর একটা ধৈর্য লাগে, ধৈর্য ছাড়া কিছুই হয় না। অবশ্যই ধৈর্য ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, ধৈর্য তো অবশ্যই ধরতে হবে, ধৈর্য ছাড়া কিছু হবে না। আচ্ছা আপা, আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে এই মুরগির ফার্ম নিয়ে? ভবিষ্যৎ তেমন পরিকল্পনা নাই, যেমন আছি তেমনই ইনশাল্লাহ থাকতে চাই আল্লাহর রহমতে। এমন রাখতে পারলে, আল্লাহ যদি এমনই রাখে তারপর আলহামদুলিল্লাহ। আচ্ছা আপা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার দর্শকরা যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।